ওরে দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইনি মাওলা, প্যান্ডেল সাজাইনি। আবার হঠাৎ কেন বৃষ্টি দিয়া, হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে পালাইনি মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আউয়ালে আখেরে মাওলা। আরে বোয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবী রে মাওলা, ইউনুস নবী রে। ওরে দুয়া ইউনুসের উসিলায় বাঁচাইলো কে রে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। আইরে নমরুদেরা গুনে দিলা ইব্রাহিম নবী রে মাওলা, ইব্রাহিম নবী রে। আগুনে গইল ফুল বাগিচা করলো সেটা কে রে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আমার মুসলমানেরা, আমি ডাইনে ভাবে না যাইয়া যতক্ষণ সময় আপনারা সুন্দরভাবে থাকতে পারেন ততক্ষণ সময় আমি আমার বয়ানটাকে ধরে রাখার চেষ্টা করতেছি। তাইলে কবরের মধ্যে গেলে নবী থাকবে আমাদের। ওই নবীকে যদি আপনি ভালোবাসেন, ওই নবীর সুন্নতের আমল করেন, ওই নবীর এতাত করেন, তাইলে কবরে যাওয়ার পর ওই নবী আপনাকে আমাকে বাঁচাইবে। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়া বলে, উম্মত আমার, দুনিয়ার জমিনের মধ্যে আমি নবী একটা ঘোষণা দিয়ে গেলাম, আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক নাম্বার হইল আল্লাহ তাআলার কোরআন, আর একটা হলো আমি নবীর ইত্রাত, আমি নবীর আহলে বাইতে রাসূল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অপর হাদিসের মধ্যে বলেছেন দুইটা জিনিস রেখে যাচ্ছেন, একটা কোরআন এবং আর একটা সুন্নাহ। কিন্তু আমার নবী বলে অন্য হাদিসের মধ্যে কোরআনের সাথে আমি নবীর ইত্রাত এবং আহলে বায়াত তোমাদের কাছে রেখে যায়। ও নবী গো, কেন আপনি এই কথাটা বললেন? আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে, উম্মত, এটার কারণ হইল তোমরা যারা কোরআন মানবা, তোমরা যারা হাদিস মানবা, তোমরা যারা দুনিয়ার জমিনে আল্লাহ এবং তার রাসূলকে মানবা, তোমরা এগুলা মানার পরে আল্লাহ তাআলার কোরআনের পাশাপাশি তোমরা আমি নবীর বংশধরদেরকে ভালোবাসবা, আমি নবীর বংশধরদেরকে মুহাব্বত করবা। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ও বান্দা, বান্দা, যারা জান্নাতি এবং যারা দুজকি তারা একরকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলে, বান্দা, যারা জান্নাতি তারা হলো সফল কাম। আমার উলুকান্দি এলাকার বাবা, ও যুবক নওজোয়ান বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, এবার আপনারা বলেন, জান্নাতি আর জাহান্নামী যদি এক না হয়, জান্নাতীরা যদি সফল কাম হয়, আমরা সবাই জান্নাতীদের কাতারে থাকতে চাই কি চাই না? নবী আমার বলে, উম্মত, জান্নাতীদের কাতারে যদি থাকতে চাও তাইলে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের জীবনটাকে এমন ভাবে সাজাও, এমন ভাবে গোছাও যেন আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী তোমাদেরকে কবরের মধ্যে রাখার সাথে সাথে আমি নবীর কুল মুবারকের মধ্যে নিতে পারি। মনে রাখতে হবে, ও উলুকান্দির বাবারা, উলুকান্দির পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের যখন ইন্তেকাল হবে, মরণ হয়ে যাবে, ইন্তেকাল আর মরণের পরে আমাদেরকে যখন প্রথম স্টেশন কবরে রাখা হবে, ওই কবরের মধ্যে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখবে। কিন্তু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখার পরে যখন কবরে বাঁশগুলা চাটাইগুলা দেওয়ার পর সুন্দর করে মানুষ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা
মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কবরের মধ্যে মাটিগুলো দিয়ে দিবে। দেওয়ার পর মানুষ যখন যার যার বাড়িতে চলে যাবে, আত্মীয় স্বজনরা তাদের মতো করে তাদের সীমানায় চলে যাবে, কিন্তু আমাদের কবরের মধ্যে দুইজন সম্মানিত ফেরেশতার আগমন হবে। দুইজন ফেরেশতা, এই মুনকার এবং নাকির সম্মানিত দুইজন ফেরেশতা। এদের নাম কিন্তু মুনকার নাকির। আপনাদেরকে মানুষ কতভাবে বোঝায়, কিন্তু মুনকার নাকির মানেই হইল দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, সম্মানিত দুইজন ফেরেশতা সম্মানিত। ওই মুনকার নাকির যখন আপনার আমার কবরের মধ্যে হাজির হয়ে যাবে, ইমানদার যদি আপনি হন, আপনার নূরানি চেহারা দেখা ফেরেশতারা বড় পাগল পারা হয়ে যাবে। আর আমার আল্লাহর কাছে বলবে, আল্লাহ এটা কোন বান্দার লাশ আমরা দেখতেছি, কোন বান্দার দেহ দেখতেছি, এটা তো কোনো স্বাভাবিক বান্দা না। এই বান্দাটা ইমানদার হওয়ার কারণে তার চেহারাটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। মুসলমান, ওই কবরের মধ্যে যখন আপনার কাছে আমার কাছে মুনকার নাকির ফেরেশতার আগমন হবে, তখন আপনাকে আমাকে একটা একটা করে তিনটা সওয়াল করা হবে। ওই সওয়ালগুলার জবাবগুলা আপনারা সবাই জানেন। দুনিয়ার কোনো পরীক্ষার প্রশ্ন যদি আউট হয়ে যায়, ওই পরীক্ষার রেজাল্ট ভালো হয়, কিন্তু আপনারা আমাকে দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা পাঠানোর আগে এই প্রশ্নটা আউট করে দিয়েছেন। আল্লাহ তাআলার ফেরেশতারা যখন আপনারে আমার প্রশ্ন করবে, মান রব্বুকা, আপনি বলে দিবেন রব্বি আল্লাহ, ওয়া মান দীনুকা, আপনি বলবেন দীনি আল ইসলাম। কিন্তু 3 নাম্বার প্রশ্নটা আপনার আমার জন্য বড় মায়াবী প্রশ্ন, বড় মায়াবী প্রশ্ন। বলে হুজুর কেমন মায়াবী প্রশ্ন? শোনেন রে মুসলমানেরা, এমন মায়ার প্রশ্ন, এমন মায়ার প্রশ্ন আপনার আমার সামনে মদিনার রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। আর বলবে, ওমান হাজার রাসূল, এই ব্যক্তিকে তুমি চিনো কিনা? মুসলমান, ওই কবরের মধ্যে যখন রাসূলকে দেখায়া আপনারে আমারে প্রশ্ন করবে, এই ব্যক্তিকে চিনো কিনা? আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি নবীর প্রেমিক হন, আপনি যদি নবীর আশেক হন, আপনি যদি নবীর সাচ্চা পাক্কা উম্মত হন, আপনি কবরে যাওয়ার পর আপনাকে প্রশ্ন করার আগে আপনি বলবেন, হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। আপনি এই কথা বলবেন। কিন্তু একবার চিন্তা করে দেখো, ও আমার উলুকান্দি এলাকার বাবা, তোমার মুখের দাড়িগুলো পুমশেপ করা, কেমনে তুমি নবীরে চিনবা? একবার চিন্তা করে দেখো, তুমি দুনিয়ার হারাম ব্যবসার সাথে যুক্ত, কেমনে তুমি দুনিয়ার জমিন থেকে কবরে গেলে নবী চিনবা? বলে না না না, চিনবা না। কিন্তু এই কবরে যখন নবী আসবে, দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর ওই নবী পাওয়ার কারণে দুনিয়ার মানুষগুলো শান্তির জায়গা পাবে। আর এই জন্য মুসলমান যারা আমরা সুন্নি দাবি করি, আমরা সব সময় নবীর প্রেমে পাগল পারা হইয়া আমার নবীর প্রেমে সানগাই, নবীর প্রেমে মানগে আশেক বলে, আরে ওই কবরে নূরের নবী আই বরে, বলেন ওই কবরে আই বরে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তোমায় ডাক দিলে আশেকের প্রাণে চাইও রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বরই পাতার জলে, হাইরে আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। লা
লাল বলো নীল বলো কত রঙের শাড়ি আমার জন্য কিনায় আনবো সাদা মার্কিন শাড়ি লাল বলো নীল বলো কত রঙের শাড়ি বাজার থেকে কিনায় আনবো সাদা মার্কিন শাড়ি হায়রে ওই কবরে নূরের নবী আয় বরে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাহিও রে সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيد मोहब्बत कमली वाले से वो जज्बागे सुनो लोगों ये जिस मन में समा जाए ओ मन मेला नहीं होता मोहम्मद की गुलामों का कफन मेला नहीं होता अल्लाहुम्मा सल्ले मुहम्मद वाला ওরা বৃষ্টি আল্লাহর রহমত আসছে আল্লাহ কবুল করুন আমিন পড়েন আমি তো এখানে ওঠার আগেও দেখলাম যে কত সুন্দর আবহাওয়া কিন্তু এটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ওই যে আশিক গাইছিল না ওরে দিনের বেলা সূর্য দিয়া ফ্যান্ডেলও সাজাইনি মাওলা ফ্যান্ডেলও সাজাইনি আবার হঠাৎ কেন বৃষ্টি দিয়া হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে পালাইনি মাওলা তুই রে তুই মাওলা তুই রে আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে আউয়ালে আখেরে মাওলা আরে বোয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবী রে মাওলা ইউনুস নবী রে ওরে দুয়া ইউনুসের উসিলায় বাঁচাইলো কে রে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই হায়রে নমরুদেরা গুনে দিলা ইব্রাহিম নবী রে মাওলা ইব্রাহিম নবী রে আগুনে গইল ফুল বাগিচা করলো সেটা কে রে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই জবান খুলে পড়েন আল্লাহু আকবার আমার মুসলমানেরা আমি ডাইনে ভাবে না যাইয়া যতক্ষণ সময় আপনারা সুন্দরভাবে থাকতে পারেন ততক্ষণ সময় আমি আমার বয়ানটাকে ধরে রাখার চেষ্টা করতেছি তাইলে কবরের মধ্যে গেলে নবী থাকবে আমাদের ওই নবীকে যদি আপনি ভালোবাসেন ওই নবীর সুন্নতের আমল করেন ওই নবীর এতাত করেন তাইলে কবরে যাওয়ার পর ওই নবী আপনাকে আমাকে বাঁচাইবে কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়া বলে উম্মত আমার দুনিয়ার জমিনের মধ্যে আমি নবী একটা ঘোষণা দিয়ে গেলাম আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি এক নাম্বার হইল আল্লাহ তাআলার কোরআন আর একটা হলো আমি নবীর ইতরাত আমি নবীর আহলে বাইতে রাসূল ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, আপনি অপর হাদিসের মধ্যে বলেছেন দুইটা জিনিস রেখে যাচ্ছেন, একটা কোরআন এবং আর একটা সুন্নাহ। কিন্তু আমার নবী বলে অন্য হাদিসের মধ্যে, কোরআনের সাথে আমি নবীর ইতরাত এবং আহলে বায়াত তোমাদের কাছে রেখে যাই। ও নবী গো, কেন আপনি এই কথাটা বললেন? আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে, উম্মত, এটার কারণ হইল তোমরা যারা কোরআন মানবা, তোমরা যারা হাদিস মানবা, তোমরা যারা দুনিয়ার জমিনে আল্লাহ এবং তার রাসূলকে মানবা, তোমরা এগুলা মানার পরে আল্লাহ তাআলার কোরআনের পাশাপাশি তোমরা আমি নবীর বংশধরদেরকে ভালোবাসবা, আমি নবীর বংশধরদেরকে মুহাব্বত করবা। আমি গত জুমার নামাজে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর একটা হাদিসে মুবারাকা পড়লাম, যে হাদিস শরীফটা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জগতের মানুষের দলেরা, আমি একদিন আমার নবীজির সম্মুখে বসে রইলাম। আমার নবীজি বসা, নবী আমার ডাক দিয়া কয়, জগতের মানুষ। আমি নবী তাকে দেখলাম, আমি নবীর সামনে আমার চাচি আম্মা কান্না করতে করতে আসতেছে। আমার চাচি আম্মা হযরতে উম্মুল ফজল যখন আমি নবীর সামনে আসতেছে, আমি নবী উম্মুল ফজলের কান্না দেইখা প্রশ্ন করলাম, ওগো উম্মুল ফজল, আপনি কেন এমন ভাবে কাঁদতেছেন? উম্মুল ফজল কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছি আপনি নবীর শরীর মুবারকের একটা টুকরা গোশত কাইটা আমি উম্মুল ফজলের হাতের মধ্যে দেওয়া হয়েছে। মনোযোগ দিবেন মুরব্বী বাবারা, মনোযোগ দিবেন পর্দার অন্তরালের আমার মা বোনেরা, মনোযোগ দিবেন আমার যুবক ভাইয়েরা। উম্মুল ফজল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দেখেছি আপনি নবীর শরীর মুবারকের একটা গোশত কাইটা আমি উম্মুল ফজলের কোলের মধ্যে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কত রকমের স্বপ্ন দেখলাম গো, কিন্তু এটার মতো স্বপ্ন আমি আর কোনোদিন দেখি নাই। উম্মুল ফজল বলে, আমি নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখলাম, আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে, তাবাসসুম হাসি দিতেছে। প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর শরীর মুবারকের গোশত কেটে আমি উম্মুল ফজলের কুলের মধ্যে দিয়েছে, এটা শুনে আপনি নবী হাসতেছেন, কারণটা কি? আমার নবী বলে, উম্মুল ফজল শুনো, অল্প কিছু দিনের মধ্যে আমি নবীজির কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার গর্ভ থেকে একজন সন্তানের আগমন হবে। যে সন্তানটা দুনিয়ার জমিনে আগমন হওয়ার সাথে সাথে তুমি উম্মুল ফজলের কুল মুবারকের মধ্যে দেয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর শরীরের গোশতের সাথে আপনি কেন ফাতেমার সন্তানের তুলনা করলেন? আমার নবী কয়, অন্য কোনো কারণে না, অন্য কোনো কারণে না। আমি নবী বললাম, আমার খাতুনে জান্নাত ফাতেমার যতগুলা সন্তান, এই সন্তানগুলা আমি নবীর দেহ মুবারকের একটা অংশ। কেউ যদি এদেরকে কষ্ট দেয়, কেউ যদি তাদেরকে আঘাত করে, স্বয়ং আমার মদিনার নবী কষ্ট পায়। ওরে কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলিজায়। বলেন, কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলিজায়। কষ্ট দিল মা ফাতেমার গায়, বাবারে কষ্ট দিল দয়াল নবীর গায়। বলেন, কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলিজায়। কষ্ট দিল মা ফাতেমার গায়, বাবারে কষ্ট দিল মা ফাতেমার গায়। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মুসলমান, আমার দয়াল নবীজির
কলিজার টুকরা উম্মুল ফজল অল্প কিছুদিন পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে উম্মুল ফজলের কুল মুবারকের মধ্যে নিয়া আমার দয়াল নবীজির সামনে হাজির হয়ে গেলেন। নবী আমার হযরত উম্মুল ফজলকে দেখা ডাক দিয়া বলে, ও উম্মুল ফজল, তুমি যেই স্বপ্ন দেখেছো এই স্বপ্নটা এখন বাস্তবে রূপ নিয়েছে, কিন্তু উম্মুল ফজল তোমার কুলে যাকে আমি দেখতে পাইতেছি আমি দয়াল নবীর বড় কষ্ট লাগে। হযরত উম্মুল ফজল বলে, আমি তাকে দেখলাম আমার নবীর চোখ মুবারক কোনো লাল হয়ে গেছে, আমার নবীর গাল মুবারক কোনো লাল হয়ে গেছে। আমি দেখলাম নবীজির চোখ মুবারক গুলা বায়া বায়া, নবীজির গাল মুবারক বায়া বায়া, নবীজির দাড়ি মুবারক বায়া বায়া পানি পড়তেছে। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী কেন এমন ভাবে কান্না করতেছেন? নবী আমার ডাক দিয়া কয়, ও উম্মুল ফজল, কান্না করার অন্য কোনো কারণ না, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ আসবে যারা আমার এই ইমাম হুসাইনের গর্দান মুবারকে ছুরি চালায়া দিব, তখন আমি নবী দুনিয়াতে থাকবো না। আমার দয়াল নবী বলে, ও উম্মুল ফজল, আমি নবী সেটার জন্য কান্না করতেছি। উম্মুল ফজল বলে, আমিও আমার নবীজির কথা শুই না বড় অবাক হয়ে গেলাম। নবী কয়, আমার উম্মতের মধ্যে যারা আমার ইমামে পাক ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে ছুরি চালাইবো, এদের মধ্যে 22,000 সৈন্য, 22,000 সৈন্য, এই 22,000 সৈন্যের মধ্যে 7,000 কোরআনে হাফেজ থাকবে, 7,000 কোরআনে হাফেজ। এই 22,000 সৈন্যের মধ্যে 3,000 মুফতি থাকবে, ফিকার মাসালার জ্ঞান সম্পূর্ণ। মনে রাখতে হবে, আমার এই এলাকার উলুকান্দির বাবারা নবীর নাতি ইমাম হুসাইনের গলা মুবারকে যারা ছুরি চালাইছিল, এই 22,000 সৈন্যের মধ্যে 7,000 কোরআনে হাফেজ ছিল। কোরআনে হাফেজ দেখলে পাগল হইয়া যায়েন না, কোরআনে হাফেজ দেখলে পাগল হইয়া যায়েন না। আগে দেখবেন এই কোরআনে হাফেজের সিনার মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে কিনা। কোরআনে হাফেজ দেখলে পাগল হইয়া যায়েন না, আগে দেখবেন কোরআনে হাফেজের সিনার মধ্যে নবীর বংশ, নবীর আহলে বায়াতের ভালোবাসা আছে কিনা। কোরআনে হাফেজ দেখলে এমনি পাগল হইয়া যায়েন না, আগে দেখবেন কোরআনে হাফেজ অন্তরের মধ্যে আহলে বায়াতের ভালোবাসা রাখে কিনা। নামের আগে বড় মুফতি দেইকা পাগল হইয়া যায়েন না, কারণ মুফতি সাহেবদের মধ্যে 3,000 মুফতি ছিল যারা আমার নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে ছুরি চালাইতে ওই এদিদের দলে 22,000 সৈন্য, যাদের শরীরের মধ্যে লম্বা পাঞ্জাবি ছিল, মাথায় টুপি পাগড়ি ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল, এরা নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে তরবারি চালাইছে। এই জন্য মুসলমান একটা কথাই মনে রাখতে হবে, আমরা দুনিয়াতে যা করি আর না করি নবীর প্রেমে জীবন দিব, নবীর প্রেমে আমাদের অন্তর বিসর্জন রাখবো। আর যারা নবীর নাতির সঙ্গে দুশ্মনী করেছে, এজিদ বাহিনীর সাথে আমরা কখনো আপোষ করব না। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। সবাই একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা।